কি আপনার নিজের নৌকা আছে? ছিল, চোরে নিয়ে গেছে। চোরে নিয়ে গেছে মানে আপনার নৌকাটা চুরি হয়ে গেছে? আমাদের বাড়ি মেলা। ও, কত দূরে আপনাদের বাড়ি? থাকেন আপনারা? ভাইয়ার লেগে আর কি, এদের কা ভাওর বাড়ি। এখানে বাদাম হয় কিন্তু এবার এখন মনে করেন 2.5 থেকে 3 মণ ওজন হয়েছে। এটা ভেজা অবস্থায় আপনি মাছ ধরেন কতদিন যাবত? মাছ ধরি আমার এই পর্যন্ত বয়সী এই মাছ ধরার ভিতরেই আছে, আমার বুই খেত নাই। যদি কখনো সুযোগ হয়, সময় নিয়ে ঘুরে দেখো এই রূপসী বাংলার রূপ। বহুরূপী এই বাংলার পথে ঘাটে মাঠ প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা জানা অজানা গল্প, যে গল্পের মাঝে আমাদের জন্য রয়েছে শিক্ষা ও অনুপ্রেরণা। প্রিয় বন্ধুরা, আজ আমরা গল্প শুনব মরুময় পদ্মার চরের মাঝে বসবাসকারী মানুষগুলোর। ফরিদপুর জেলার চরভদ্রসন উপজেলার হাজীগঞ্জের পদ্মার পাড়ে জেগে ওঠা এই ধুধু চরের বৈচিত্র্যময় মানুষগুলোর জীবন ছবি তুলে ধরব আজ। জেগে ওঠা এই মরুময় পদ্মার চরে বসবাস আছে মাত্র কয়েকটি পরিবারের। মাত্র 4 থেকে 5টি পরিবারের বসবাস আছে এখানে। মূলত কৃষিকাজের জন্যই দুর্গম এই জনমানবহীন চরের মাঝেই বসবাস তাদের। আপনি এই জায়গাতে বসবাস করতেছেন কতদিন যাবত? বিগত 3 বছর যাবত। 3 বছর। আচ্ছা, আপনি যাতায়াত করেন কিভাবে ওপারে? পদ্মা নদীর পার হয়ে যায় নৌকায়। নৌকায়। এখন কি আপনার নিজের নৌকা আছে? ছিল, চোরে নিয়ে গেছে। চোরে নিয়ে গেছে মানে আপনার নৌকাটা চুরি হয়ে গেছে? আচ্ছা, এখন বর্তমানে যাতায়াত করতেছেন কিভাবে? ছোট নৌকা দেখো, নৌকাতে পার হয়ে যায় আসি। মানে এখানে চুরির বলতে গেলে যে নৌকা চুরি হয়ে গেছে, মানে এছাড়া এই নৌকা চুরি ছাড়া আর কোনো চুরির ঘটনা ঘটছে কিনা? না, এই বিগত 2টা নৌকা চুরি হওয়া দেখলাম আর কি পর্যন্ত, তাছাড়া আর দেখিনি। আর কোনো বিষয় দেখেন নাই? না। আচ্ছা, ওই জন্য এটা বসে নিয়ে গেছে। এটা ছাগল চুরি হয়ে গেছে। ছাগল নিয়ে গেছে। আচ্ছা, তাহলে মানে এখানে যে বসবাস করতেছেন আপনার কাছে কি মনে হয়, মানে কেমন সুবিধা অসুবিধা কেমন? সুবিধা ভালোই, কিন্তু চোরেরা উৎপাত না করলে মোটামুটি ভালো ছিল। আচ্ছা, মানে চুরির বিষয়ে এই ধরনের কোনো ইয়ে না হলে পারে। আপনি কি অন্য কোনো কিছু যেমন গরু ছাগল কি পালন করেন নাকি আপনি? আগে করতাম, আপাতত আর কি বিরত আছি, কিছুদিন পরে হয়তো আবার করবো। আচ্ছা, বই খাত খোলা জমি যাতে চাষবাস করতেছি, এগুলোই করতেছি। আচ্ছা আচ্ছা, চাষাবাদের জন্য জিনিসপত্র তো সব ওই জায়গা থেকে নিয়ে আসা লাগে। সব হাজীগঞ্জ। মানে আপনাদের এখানে তো খেয়া নাই না? হ্যাঁ আছে, ওই যে একটু সামনে যায় ঘাট, দূরে আছে। আর তারপর আছে আমাকে এই জায়গায় আর কি। আচ্ছা, এই যে ছেলে মেয়েরা এখানে যারা ধরেন যে কয়েকটা ঘর আছে, ছেলে মেয়েরা তো স্কুলে যায়, স্কুলে যাওয়ার জন্য ওরা তখন নৌকা, ছোট নৌকাতেই পারাপার হচ্ছে এখন। জেগে ওঠা এই নদীর চরে বালুর উপরেই কোনো রকমে মাথা গোঁজার ঠাইটুকুই করে রেখেছেন এই মানুষগুলো। পাটখড়ি, ঝোন আর টিন দিয়ে তৈরি করেছেন তাদের বসত বাড়ি। এখানের অনেকেরই নদীর ওপারে আছে আরও একটি বাড়ি। মূলত এটা তাদের ভাওর বাড়ি বা কৃষিকাজ ও গবাদি পশুপালনের জন্য অস্থায়ীভাবে বসবাসের বাড়ি। আবার কেউ নদী ভাঙনের কারণে সবকিছু হারিয়ে স্থায়ীভাবে বসবাস করছে এখানে। এখানে কয়টা বাড়ি আছে আন্টি এরকম? এই কয়টা না? সব বাড়িতেই তো মানুষ আছে। এই বাড়িটার লোক নাই না?
আচ্ছা এইখানে মানে আপনারা এখানে আছেন হচ্ছে কি কৃষিকাজের জন্য? ওপারে তো বাড়ি আছে আপনাদের। আমাদের বাড়ি মেলাপুর। ও কত দূরে আপনাদের বাড়ি? সোয়াডাঙ্গা মেহেরপুর শুনেছো? গাংনি, হ্যাঁ মেহেরপুরের কুষ্টিয়ার পাশে গাংনি। হ্যাঁ হ্যাঁ হইলো গাংনি থানা। আমাদের বাড়ি হলো আসল বাড়ি হলো দেগলকান্দি। আচ্ছা এখানে বলতে হয় ধরো মেহেরপুর না, মেহেরপুর সোয়াডাঙ্গা তো পুরা মেহেরপুরের ভাষাই বলতেছেন আপনি। আচ্ছা তা মানে মেহেরপুর থেকে এইখানে আসা মানে এখানে আসা মানে এই যে ই করেছে, এখানে ক্ষেত খোলা করেছে। ও কৃষিকাজের জন্য, এখানে চাষাবাদের জন্য। জি জি জি, বুঝতে পারছি। এই জন্য তো কতদিন হচ্ছে আপনারা এখানে আসছেন? আমরা এসেছি এই 1 বছর হইলো তো। 1 বছর থাকিনি, থাকেন না এখানে? থাকিনি। মানে মাঝে মাঝে আসেন, চলে যান। মাঝে চলে যাই। আর এখানে চাষাবাদ করে কি মানে লোক দিয়ে চাষাবাদ করান? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তা এখন বর্তমানে কতদিন হচ্ছে এসছেন? এই যে 2 মাস, একবার থেকে গেলাম 1 মাস 19 দিন, আচ্ছা আচ্ছা, দিয়ে আবার এসেছি আজ 26 দিন। 26 দিন হচ্ছে এসছেন। হ্যাঁ, তার মানে এখন কি এইটাতেই থাকেন, এই জায়গাটাতেই থাকেন? এটাতেই থাকি। মানে চাষাবাদের জন্য তো এখানে। আর ওই যে এখানে ছোটখাটো ভাবে রান্নার ব্যবস্থাও করছেন না? হ্যাঁ। বর্তমানে কি এটাই বাসা আপনাদের? ওপারে নাই বাড়ি? ওইখানে বাড়ি আছে সুলতানপুরে, ডাক্তার মহসিন বেগের বাড়ি, আমাদের বাড়ি এক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক তা তো ভালোই। এই তাহলে জায়গায় এখানে চাষাবাদ কি চাষ করতেছেন এখন বর্তমানে? ভুট্টা, সস, ভুট্টা, সস। ভাইয়ার লেগে আর কি। এটার কা ভাওর বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা বুঝছি যে এগুলো চাষাবাদের জন্য মূলত এখানে কাজ করতেছে। এটা ভাওর বাড়ি। যাক তাহলে কতটুকু জমির উপর চাষাবাদ করতেছেন এখন? 12-13 বিঘে। 12-13 বিঘা। হ্যাঁ। তাহলে এখানে কি বর্ষার সময় কি পানি ওঠে এই জায়গাগুলোতে? না, এটা হলো সরকারি ড্রেজারের বালু ফেলানো। ও সরকারি ড্রেজারের বালু বালু ফেলানো, ফেলা উঁচা করা হয়েছে। এই যে আপনার সিএমপি ঘাটে জাহাজগুলো যায়, জি জি জি, ওই জাহাজগুলো ঠেকে গেছিল, ওই ঠেকে গেছিল পথে ওই বছর এই যে এই বালি। ওই বালিগুলা উঠাই উঁচা করছে। হ্যাঁ, তখন সিএমপি ঘাটের লাইন যাওয়ার লাইন তো এটা ছাড়া রাস্তা এটা ছাড়া তো নাই, রাস্তা নাই। এটা এখানে থাকেন না? ওই যে একটা উইরা চলে গেছে। এখানে কি রাখেন? কোনখানে? ওখানে কি রকম? ওইটা একটা মাছার মতো। আচ্ছা আচ্ছা, মাছা। আর এখানে থাকেন আপনারা? এই মরুময় চরের মানুষগুলো খুব সকালেই মাঠের কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সারাদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জেগে ওঠা এই মরুময় চরের বুকে নানাবিধ ফসল ফলান তারা। অনেকে বালুময় এই চরে চাষ করছেন বাদামের। বালুমাটি বাদাম চাষের জন্য খুবই উপযোগী। তাই তো এই ভরদুপুরে চাষি ভাইয়েরা বাদামের বীজ বপনের জন্য ভীষণ ব্যস্ত। কৃষিকাজের পাশাপাশি এখানের প্রতিটি পরিবারেই প্রায় প্রচুর পরিমাণে গবাদি পশু পালন করে থাকে। হাঁস, মুরগি, গরু, ছাগল পালনের মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারে। তাই তো প্রতিটি বাড়িতেই নানা রকমের গবাদি পশু পালন করা হচ্ছে। আর ছাগল আছে কয়টা? জমিতে দিবেন, খাইতে দিবেন? না এখানে ধান বুনি সহে, এই ধান এখন বর্তমানে কি কি চাষাবাদ করছেন আপনারা?
এখন বর্তমানে তিল বুনবো, ধইনে বুনছি, তারপরে বাদাম লাগাবো। বাদাম আগে ছিল বাদাম, এখন বাদাম বর্তমান কম। এই পাশটা দেখলাম যে বেশ কিছু বাদামের চাষাবাদ করতেছে। এখানে বাদাম হয়, কিন্তু এইবার হলাম ভুট্টার ফলন তো বেশি। নদীর চরে বাড়ি হওয়ায় অনেকের পেশা মাছ ধরা। শুধু নদীই নয়, ছোট বড় খাল বিলেও বেশ কিছু মাছ পাওয়া যায়। তাই তো এখানকার জেলে ভাইয়েরা এই বিলে মাছ ধরতে এসেছেন দল বেঁধে। কাকা, মাছ কেমন পাওয়া যায় এতে? যাক, পাওয়া যায় না, তাই না? মাছ আসেনি। এটাকে কোন পদ্ধতি বলে? এটা সালি, সালি। জাল দিয়ে মাছ ধরা আমরা প্রায় সবাই দেখেছি, কিন্তু এভাবে মাচা বা ভেলার মাধ্যমে মাছ ধরা হয়তো খুব কম সংখ্যকই মানুষ দেখেছে। এ যেন বাংলার ঐতিহ্যের এক সুন্দরতম রূপ। কয়েকজন জেলে ভাইয়েরা বন দিয়ে তৈরি করেছেন মাছ ধরার এই মাচা বা ভেলা। বন দিয়ে তৈরি মাচা বা ভেলাটিকে পুরো বিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টেনে নিয়ে আসছেন জেলে ভাইয়েরা। আর বিলের পানিতে থাকা মাছগুলো লাফিয়ে উঠছে ভেলা বা মাচার উপর। কি অপরূপ সুন্দর দৃশ্য, চোখ জোড়ানো এই দৃশ্য। আসলে এভাবেও যে মাছ ধরা যায় তা হয়তো খুব কম সংখ্যক মানুষই জানে। কিন্তু আমরা যে আমরা তো 12 মাসে মাছ ধরে খাই, আমরা সেটা পাই না। আবার এই যে ইলিশের বন্ধ দেয়, আমরা ইলিশ মাছ মারি, আমরা বন্ধুর সময় মারি না। আচ্ছা, আপনাদের কার্ড আছে না? কাটা, হ্যাঁ, জেলো কাটা আমার আছে। মিথ্যে কথা কইলে লাভ নেই, জেলো কাটা আছে। আমি চাইল পাইছি, সুবিধাগুলো তো পান আপনারা? চাইল পাই, ওই একবার পাই বছরে। আবার বিভিন্ন জায়গায় হলো চাইল দিছে, আবার কিছু পয়সা দিছে। জি জি জি, এটা তো অনেক জায়গায়। কিন্তু আমরা হলো পয়সা আমরা পাই না। এক সময় এক এক রকম আসে। হ্যাঁ, আপনাদের এখানে বনের তৈরি মাচা বা ভেলাটিকে বিলের অপর প্রান্তে পৌঁছালে ভেলার উপরে থাকা মাছগুলোকে সংগ্রহ করে রাখা হচ্ছে ঝুড়িতে। এভাবেই একে একে সব মাছগুলোকে ভেলা থেকে ঝুড়িতে রাখা হচ্ছে। মাছগুলোকে ঝুড়িতে রাখা শেষ হলেই বিলের পানিতে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে।
এভাবে কয়েকবার জেলে ভাইদের মাছ শিকার করা শেষ হলে বনের তৈরি ভেলা বা মাচাগুলো পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে ভাঁজ করে উঠিয়ে আনা হয় ডাঙ্গায়। এক একজন জেলে ভাই এক এক কাজে ব্যস্ত। মাছ ধরার সকল সরঞ্জাম বিল থেকে ডাঙ্গায় উঠিয়ে আনতে ব্যস্ত তারা। বিল থেকে সকল মাছ ধরার সরঞ্জাম উঠিয়ে আনা হলে জেলে ভাইয়েরা হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নেন। কি হলো এই রান্না পাড়া দিই না আমার ইসে ময়লা এখন গামছা দে গামছা হ্যাঁ এটা কি নিবি? এটা এখন মনে করেন 2.5 থেকে 3 মণ ওজন হয়েছে। এটা ভেজা অবস্থায় এখন তো ওজন আরো বেশি। এত ওজনে আপনারা এইভাবে সব সময় নিয়ে যাতায়াত করেন? ঘরে কি হইতে ঘুরি সামনে যা ঘরে সামনে যা তুই বাড়া আইতলে করবি ঠিক আছে? আপনার হয়েছে? হ্যাঁ আসেন ঠিক আছে না? বাড়ি ফেরার সকল প্রস্তুতি নিয়ে তারা এক একজন এক একটি মাছ ধরার সরঞ্জাম নিয়ে রওনা দেন বাড়ির পথে। তারপর মাছগুলো বাজারে বিক্রি করে আবারও নতুন দিনের মাছ ধরার প্রস্তুতি নিবে তারা। আপনি মাছ ধরেন কতদিন যাব? মাছ ধরি আমার এই পর্যন্ত বয়সী এই মাছ ধরার ভিতরে আছে, আমার বুই খেত নাই। আচ্ছা, আমার জীবনটা এই মাছ মারতে মারতেই গেল। বড় পদ্মায় মাছ ধরেন? এই তো এইটাই তো বড় পদ্মা। আচ্ছা আচ্ছা, এই যে পদ্মা এইটাই বড় পদ্মা। আচ্ছা, এই খেপলা ভাই আমি মাছ পাইছেন এখন? ওই যে কটা পাইছি গুড়ে গাড়ি। চলে যাবো এখন? চলে যাবেন?
মাছ কখন থেকে ধরতেছেন কাকা? এই তো ধরেন 10টার দিক থেকে, ওই যে দেখেন, ওই যে গুঁড়ো মাছ। গুড়া গুড়া কিছু মাছ পাইছেন? হ্যাঁ হ্যাঁ, একটা শোল পাইছি, ওই যে গুঁড়ো মাছ। মাশাআল্লাহ, দেখছেন? হ্যাঁ। এই তো। তাহলে কাকার বাড়িতে কে কে আছে কাকা? আমার বাড়িতে আমার 3টা মাই, একটা ছেলে। 2জন বিয়ে দিছি, একজন এই বিয়ে পড়বা লাগছে, পড়তেছে না? হ্যাঁ, বাঙ্গা কিএম কলেজে পড়ে। যাক মাশাআল্লাহ। তাহলে এখন চলে যাবেন, মাছ ধরা হয়ে গেছে? আমি চলে যাব, আর মারবো না বাপে। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গ্রাম বাংলার সৌন্দর্য ও রূপ বৈচিত্র্য নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।